আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাজমাস কুকিং ভিডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম করলা ভাজি। করলার কালার ঠিক রেখে ঝরঝরে তেতো সারা করলা ভাজি। তাহলে চলুন সেই রেসিপিটি দেখে নেই। এখানে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। যে কোনো ভাজির সাথে তেল একটু বেশি অ্যাড করতে হয়, এতে করে ভাজিটা দেখতেও সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। এই জন্য এখানে আমি তেলটা একটু বেশি অ্যাড করেছি। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি তেলের সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিব করলা আর আলু কুচি করে রাখা। এখানে আমি করলাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুগুলো চিকন করে কেটে নিয়েছি, এতে দেখতেও সুন্দর লাগবে আর ভাজিটা সিদ্ধ হতে সময় খুব কম লাগবে। আর যত কম সময়ে করলা ভাজি করা যাবে অতই করলা ভাজির টেস্ট ভালো আসবে আর করলা ভাজি তেতো হবে না। এখানে আমি একটা টিপস দেই, করলা ভাজি ঢাকনা ছাড়া ভাজি করার চেষ্টা করবেন। ঢাকনা দিলে করলাটা নরম হয়ে তেতো হয়ে যায়। এজন্য চুলার আঁচ হাই হিটে রেখে ভাজিটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আমি 2 থেকে 3 মিনিট পর একটু নেড়ে দিলাম, আবার এভাবে রেখে দিব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এই ভাজির সাথে কাঁচা পেঁয়াজ দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজির সাথে মিক্স করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। এভাবে মিক্স করে নেওয়ার পর আমি রেখে দিব। আর আমি ভাজিটা এই খোলা রেখেই কমপ্লিট করব। চুলার আঁচ হাই হিটে রেখেছি, এতে ভাজিটা ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। 4-5টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। ভাজিটা প্রায় মোটামুটি হয়ে আসছে, ঝরঝরে হয়েছে, দেখি হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটিও খুব সুন্দর। 2 থেকে 3 মিনিট পর আমি ভাজিগুলো নামিয়ে নেব, এভাবেই রেখে দেব। আর করলা ভাজি একটু ঝরঝরে হলে খেতে দারুণ লাগে। 2 থেকে 3 মিনিট পর আমি ভাজিগুলো নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কালারটিও খুব সুন্দর হয়েছে। এভাবে করলা ভাজি করলে খেতে দারুণ লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।